এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই সুন্দর কার্টওয়ার্ক ডিজাইনটা কিভাবে করবেন এ টু জেড পুরো টিপস অ্যান্ড ট্রিক্স সহ দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে কিন্তু এই কার্টওয়ার্ক ডিজাইনগুলো করতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি, দুভাঁজ করা অবস্থাতে নিয়েছি। যেহেতু আমি এই কার্টওয়ার্ক ডিজাইন যেটা করছি, এই ব্লাউজের পিছনে হুক হচ্ছে, তাই হুকের ঘরের জন্য প্রথমে 1/2 ইঞ্চি কাপড় কিন্তু এক্সট্রা রাখছি। যারা না করবেন তারা নেবেন না। তো এরপরে গলার চওড়া নেব। গলার চওড়া যা থাকবে তার থেকে 2 সুত বা যে যতটা সেলাই মার্জিন অ্যাড করতে চান সেটাকে প্রথমে নিয়ে নেবেন। আর এরপরে লম্বাতেও সেম, যার যা লম্বা রাখতে চাইছেন তার সাথে যে সেলাই মার্জিন যেগুলো আছে সেগুলোকে নিয়ে নেবেন। কারণ যে পেপার পেস্টিং আমরা ড্রয়িংটা করছি, ওই পেপার পেস্টিংয়ের ড্রয়িংয়ের ওপর দিয়েই কিন্তু আমাদের সেলাইটা পড়বে। ওই জন্য যতটা সেলাই মার্জিন সেটা নিয়ে নেবেন। ওপরের চওড়া যা ছিল নিচের চওড়া আমি সেম টু সেম রেখে প্রথমে একটা বক্স করে নিয়েছি আমার প্রয়োজন অনুসারে। এইবারে এখানে কেউ গোল গলা, চৌকো গলা, সুইট হার্ট যে গলা আপনি করতে চান, প্রথমে সেই গলার শেপটাকে কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে। যেমন আমি চৌকো গোল করেছিলাম, সেটার শেপ দিয়ে নিয়েছি। এবারে ওপরে 1/2 ইঞ্চি ছেড়ে রাখতে হবে। রেখে আপনাকে প্রথমে মেজার করতে হবে এখানে কটা কার্ড ওয়ার্ক প্যাটার্নটা পড়বে, মানে কতটা গ্যাপিং দিয়ে 1.5 ইঞ্চি 1 ইঞ্চির যে যতটা গ্যাপিং রাখতে চান সেই অনুযায়ী আপনি মেপে নেবেন যে আপনার এখানে ঠিকঠাক পড়ছে কিনা। তো আমি এখানে প্রায় 1.5 ইঞ্চি বা 1.5 থেকে একটুখানি বেশি বেশি করে নিলে আমার পুরোটা কভার হয়ে যাবে। তো তার জন্য এরকম কার্ডবোর্ড বা যেকোনো একটা মোটামুটি একটু পেপারের ওপরে প্রথম ডিজাইনটা ড্রয়িং করে নেবেন, তাহলে কি হবে, প্রত্যেকটা মেজারমেন্ট একই হবে। তো এখানে আমি দুভাঁজ করা অবস্থাতে 0.75 চওড়া আর 0.75 এর থেকে একটু কম লম্বাতে নিয়েছি। নিয়ে এটাকে সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে রেডি করে নিয়েছি। নিয়ে এটাকে কেটে নেব। এই একটা টুকরো যদি আপনি কেটে নেন, প্রত্যেকটা কার্ডওয়ার্কের প্যাটার্ন কিন্তু একদম একই বেরোবে। যেমন আমি এটা একটা কেটে দেখালাম, আপনারা যেকোনো কিছু দিয়ে কিন্তু এই ডিজাইনটা করতে পারেন। এবারে প্রত্যেকটা গ্যাপিং একই বরাবর রাখবো, রেখে এই ডিজাইনটা তুলে নেব। তো এখানে দেখুন, এটা করার দরুন অনেক বেশি কিন্তু সুবিধা হয়। আর যখন একটার পরে একটা রাখবেন, মিনিমাম 1 সুতের মতন কিন্তু গ্যাপিং দিয়ে রাখা উচিত। অনেকে পুরো সমান সমান রাখে, সেলাই করার পরে উল্টে পিছনে নিয়ে যেতে কিন্তু তখন প্রবলেম হয়। তাই একটার থেকে একটা মিনিমাম 1 সুতের মতন গ্যাপিং রেখে প্রত্যেকটা ড্রয়িং করেছি। তো এইভাবে পুরো ড্রয়িং তো আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে এখান থেকে 0.75 বা 1/2 ইঞ্চি বা তার থেকে একটু বেশি কম নিতে পারেন। নিয়ে একটু পেপার পেস্টিং রেখে বাদবাকিটা প্রথমে কেটে নেব। ব্যাস, যেমনটা আমি এখানে ড্রয়িং করছি হুবহু আপনারা এইভাবে করে নেবেন, দেখবেন আপনাদেরও কাটওয়ার্ক ডিজাইন খুব ভালো হবে। তো মিডল থেকে ছোট্ট একটা কাট করেছি, একদিকের যে ড্রয়িং আছে সেম টু সেম ভাবে অপর সাইডের ড্রয়িংটা তুলে নেব। নিলেই দেখবেন আমাদের খুব সুন্দর ফিনিশিং এর সাথে দুদিকের ড্রয়িংটা কিন্তু উঠে যাবে। আর আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে, নতুন কিন্তু আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা হচ্ছে মার্চ মাসের 20 তারিখ দিয়ে, যেখানে অল টাইপ অফ ব্লাউজ আছে, 6 রকম টাইপের ব্লাউজ, সিলিকন প্যাড, পেপার পেস্টিং, পুড আরমোলের চার্ট, বডি মেজারমেন্ট এ টু জেড থাকবে, পাইপিং বসানো, ডিজাইন, হাতার ডিজাইন সবকিছু। পুরোটা রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন লাইফ টাইমের জন্য, সূত্রের সাহায্যে দেখানো হবে। অসুবিধা হলে কলও করতে পারবেন। আর লাইভ ক্লাস তো হচ্ছে, তাহলে অপেক্ষা কিসের, তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজের নাম লিখিয়ে দিন, কারণ সিট কিন্তু আমাদের বেশি থাকে না। এবারে মিস করলে কিন্তু সামনে যেহেতু পুজো আসছে, অনেক কিছু মিস করতে পারেন। আর প্রপার ফিনিশিং এর সাথে কিন্তু আপনারা যদি ব্লাউজ তৈরি শিখতে চান, তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারে। এবারে যদি ভাবতেই থাকেন, তাহলে আপনাকে শুধু ভাবতেই হবে, পুজো চলে আসবে আর নিজের গায়ে করাই হবে না। তো এখানে দেখুন, আমি পেপার পেস্টিং এ যেটা ড্রয়িং করেছিলাম সেটাকে আমি লাইলিনের ওপর রেখে প্রথমে স্টিচ করেছি। চাইলে আপনি আয়রন করে নিতে পারেন। এবারে মেন কাপড়ের ওপরে লাইলিন কাপড়টাকে রেখেছি। রেখে যে ড্রয়িংটা করা আছে, সেই ড্রয়িং এর ওপর দিয়ে শুধু আমাকে সেলাই করতে হবে। আর এই সেলাইটা করার সময় একটুখানি আপনাকে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে। যারা একদম নতুন তারা একটুখানি মানে কষ্ট হতে পারে, যেহেতু এটা কি হয়, আলতোভাবে সেলাই করতে হবে। মানে আপনাকে বারবার কিন্তু মেশিনটাকে বন্ধ করে আবার, মানে মেশিন মিন্স কি, পাটা বারবার চালাতে হবে, আবার থামাতে হবে, চালাতে হবে, থামাতে হবে। কারণ এই রাউন্ড শেপ যদি আপনার ভালো না আসে, তাহলে কিন্তু আপনার ডিজাইন ভালো ফুটবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। ১ সুত করে রেখে বাদবাকিটা পুরোটা কেটে নিতে হবে। ১ সুত, এর বেশি কিন্তু কোনো রকমের পেপার পেস্টিং রাখা যাবে না ভিতরে। যদি অতিরিক্ত ভিতরে থাকে তখন উল্টে পিছনে নিয়ে যেতে কিন্তু খুবই প্রবলেম হয়। তাই আমি এখানে ১ সুত করে রেখে পুরোটা এখান থেকে কেটে নেব। পুরো কাটিং হয়ে গেছে। আর এই যে কোণগুলো আছে, কোণের কাছে পুরো সুতোর গা অবধি কেটে নিতে হবে। সুতো যেন কেটে না যায় সেটা খেয়াল রাখবেন। পুরো সুতোর গা অবধি এইভাবে ছোট্ট ছোট্ট করে কাট করে দেব। সুতো কেটে গেলে কিন্তু প্রবলেম হবে। ব্যাস, এবারে কি আছে, এটাকে সোজা দিকে এইভাবে নিয়ে আসবো। সোজা দিকে নিয়ে আসার পরে যেকোনো কোনো সুচ জাতীয় কিছু একটা নিয়ে ভিতর থেকে একটু ঠেলে সুন্দরভাবে বের করে নেবেন। আর তারপরে আয়রন কম্পালসারি করতে হবে। আর এর উপর থেকে একটা চাপ সেলাই দিতে হবে। দিলেই দেখবেন খুব ফিনিশিং এর সাথে কিন্তু আপনাদের কার্ড ওয়ার্ক ডিজাইন রেডি হয়ে যাবে। তো এখানে পুরো ব্লাউজটা তৈরি হওয়ার পরে এরকমই লাগছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা।